তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একবার আমি 2 মাস পর এলাম এবং দেখলাম অনেক লোকজন চ্যানেল থেকে চলেও গেছে। তো অবভিয়াসলি চলে যাওয়ারই কথা, কারণ একটা চ্যানেল যেখানে 2 মাস ধরে কিছু মানে আপডেট নেই, তো সেই চ্যানেলে কেন থাকবে লোকজন? অবভিয়াসলি, বাট কেন নেই এটাও একটা রিজন। কারণটা হচ্ছে আমি 2 মাসের বেশি হয়ে গেছে কিছু আপলোড করিনি, এবং তোমরা অনেকেই হয়তো জানো যে আমি হসপিটালে ছিলাম বেশ কিছুদিন, 2025 ওই সেপ্টেম্বরে। তো ঠিক আছে, আবার অনেকে জানো না, তাদের জন্য বলে দিই। ছিলাম এবং তারপর আমি বাড়ি আসি, ঠিক আছে, তারপর নর্মালি সব চলছিল। দেন তোমরা আবার এটাও হয়তো অনেকে দেখেছো আমার আরও একটা কথা, একটু হয়তো নয়েজ আসতে পারে, প্লিজ ম্যানেজ করে নিন, কারণ আমাদের পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, তো তার জন্য নয়েজ হয়তো আসতে পারে। তো এটাও বলে নিই যে আমার শর্টসে হয়তো অনেকেই দেখেছো আমার দুটো না 3টে অ্যাকচুয়ালি। একদম ফার্স্টে দুটো বাচ্চাকে, মানে দুটো ক্যাট আর কি, তোমরা দেখেছো যারা আমার বিছানাতে ঘুরে বেড়াতো। অ্যাকচুয়ালি যাদেরকে আমি, মানে আমার ঘরে থাকতো, ওরা আউটডোরও বলা যেতে পারে, ওরা বাইরেও যেত, বাট ছোটো থেকে ওর মা মুখে করে আমার বাড়ি এনেছিল। তো সেই থেকে ওরা থাকতো, বাঘা আর চুটকি নাম ছিল। যেই দুটো বড়কে দেখেছো তোমরা। তো আর একটা পরেও দেখেছো ও একটা ছোটো বাচ্চাকে, একদম ছোট, যে বাঘার সাথে খেলা করছে, বা সিঙ্গেল ওর শর্টসও হয়তো আছে আমার চ্যানেলে। তো একদিন ছোটোটাকে আমি পাই, ছোটোটাকে ওই অক্টোবরে 17 তারিখ নাগাদ আমি পাই। ও অ্যাকচুয়ালি এদের অ্যাকচুয়ালি বোন নয়, ও অন্য একটা বিড়ালের বেবি ছিল। তো সে হয়তো কোনোভাবে হারিয়ে গেছিলো, তারপরেও আমার কাছে ছিল 17 তারিখ মতো। হ্যাঁ, 17 তারিখ এসেছিলো, 17 অক্টোবর। তো তারপরে ঠিকঠাকই ছিল, মাঝখানে ওর একটু শরীর খারাপ হয়েছিল, আমি ওর ট্রিটমেন্ট করালাম, ঠিক হয়ে গেছিলো, ভালো কথা, সব ঠিকঠাকই চলছিল। ডিসেম্বর নাগাদ কী কারণে জানি না ছোটো বাচ্চাটা মারা গেল। তার 10 দিনের মাথাতে আমার বাঘাও মারা গেল, এবং চুটকি যে ছিল, চুটকি বেশ কিছুদিন আগে কোথাও একটা চলে গেছিলো। এবার ও এখন কী অবস্থা আছে আমি জানি না, মানে ওকে আমি পাইনি। ও এরা থাকতেই কোথাও একটা চলে গেছিলো, বাবার সাথে আসতো, তারপরে আর আসতো না। আমি লাস্ট ওকে যেদিন খেতে দিলাম সেদিন ওর সাথে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। কোথাও চলে গেছিলো আমি জানি না, চলে গেছে আর কি, আমি জানি না। আমি আর ওকে কোনো দিনও দেখিনি। ওকে আমি লাস্ট দেখেছি আই থিঙ্ক নভেম্বরে হবে এরকম। ভালো কথা। তো ওরা দুজনেই ছিল, ছোটোটা আর বাঘা, দুজনকে আমি হারিয়ে ফেলি ডিসেম্বরে। এবং তারপর থেকে আমি এতটাই ডিপ্রেসড, মানে যারা আমার চ্যানেলে জানি না, আমার খুবই ছোট্ট একটা ফ্যামিলি আছে, তোমরাই আছো যারা এখনও রয়েছো, তাদেরকে অনেক থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। প্লিজ থেকো আর সাপোর্ট করো। একটাই কথা, মানে ওদেরকে হারানোর পর এতটাই আমি কষ্ট পেয়েছি, মানে সেটা বলে বোঝানো না। আমার কিচ্ছু করতে ভালো লাগতো না, আমি যে এসব ভিডিও করবো, ভিডিও এডিট করা, মানে কী করবো, আমার কিচ্ছু ভালো লাগতো না। যারা অ্যাকচুয়ালি আমার চ্যানেলে এটাই বলছিলাম যে যারা অ্যানিমেলস লাভার আছো, তারা বুঝবে এই এই ইমোশনটা কী অ্যাকচুয়ালি, মানে আলাদাই একটা ইমোশন। আমি এর আগেও ভিডিওটা করতে বসেছিলাম, কিন্তু কেঁদে ফেলছিলাম বলে আমি ওই ভিডিওটা আবার অফ করে একটা নতুন ভিডিও করছি আবার, ঠিক আছে। তো আমি মানে বিশাল কেঁদেছি, এবং এখনও মাঝে মাঝে কাঁদি। আমি জানি না আমার সময় এরকম কেন চলছে, আমি সত্যিই জানি না। কিন্তু হ্যাঁ, তোমরা আবার অনেকে আছো যারা ভীষণ, মানে আমার চ্যানেলে ভীষণ স্পিরিচুয়াল, মানে দেবদেবী ঠাকুর এইসবের ভিডিও আপলোড হতো, শর্টস আর কি। তো সেগুলো তোমরা অনেক পছন্দ করেছো, হয়তো সেই কন্টেন্ট থেকে আমি এখন একটু বিরত থাকবো। আমি হয়তো আমার
অন্যান্য কিছু কন্টেন্ট বা সারাদিনের ডেইলি ব্লগ যদি তোমরা দেখতে চাও সেগুলো আপলোড হবে যদি চাও তোমরা। ছোটো ছোটো কিছু আপলোড করবো, বাট হয়তো এই মুহূর্তে একটু স্পিরিচুয়াল জিনিসপত্র হয়তো একটু কম হবে, হবে না, হয়তো পরে হলেও হতে পারে, এই মুহূর্তে হয়তো হবে না, ঠিক আছে? তো একটাই কথা, যারা এখনও আছো অনেক থ্যাংক ইউ, আর এভাবেই সাপোর্ট করো তোমরা। ভীষণ আমার এখন মোটিভেট হওয়াটা আমার এখন ভীষণ প্রয়োজন। নানান রকম কিছুই হচ্ছে লাইফে, তো সেগুলো আমি যা হোক করে ওভারকাম করে ফেলি, কিন্তু এই জিনিসগুলো আমি পারি না ওভারকাম করতে। আমি সত্যি আমি ভীষণ মাত্রায় পশু পাখি ভালোবাসি, ওদের কিছু হলে আমার খুব খারাপ লাগে। আমার ঘরে আর একটা কাহিনী বলি, আমার ঘরে ভীষণ ইঁদুর হচ্ছিল, কিন্তু এত কিছু নষ্ট করে দিচ্ছিলো, ছিঁড়ে ছাড়ে দিচ্ছিলো, কেটে দিচ্ছিলো, তো আমি কী করবো? তো বিষও দিতে পারবো না, কারণ আমি মারতে পারবো না ওদেরকে। আবার এখন সে আঠা পাওয়া যায় যেগুলো, তো সে আঠা দিলেও তো সে মরেই যাবে, সেটাও আমি দিতে পারবো না, আমি মারতে চাই না। আমি চাইছিলাম ধরে যদি কোথাও ঘর থেকে বের করে দেওয়া, তো আমি যার জন্য ওদের জন্য একটা সেই খাঁচা টাইপের হয়, তো ওতে ধরে আমি জাস্ট ছেড়ে দিয়ে এসেছি। আমি মারতে চাই না, কোথাও একটা গেলে তারপর পড়ে যাবে, ওরা কিছু একটা খেয়ে কিছু ভাবে, তো আমি মারতে চাই না। আমার একটা ছোটো থেকে ছোটো প্রাণীরা কিছু হলে আমার খারাপ লাগে, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি এরকমই, তো সে কারণে আমি পারি না ভিডিও সামনে বসে ভিডিও করতে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্লিজ একটু দেখে তোমরা। আর তোমরা কে এরকম আছো অ্যানিমালস ব্যাপার আমাকে কমেন্টে জানিও, আর আমাকে একটু মোটিভেট করো, এই জন্য কমেন্ট সেকশন খোলাই রাখছি। তো আমার ভীষণ মোটিভেট হওয়া, অনেক নয়েজ আসতে পারে, সরি তার জন্য। আরও একটা কথা, এই জাস্ট আমি সকালে উঠে এই ভিডিওটা করছি, ভীষণ এলোমেলো হয়ে রয়েছি আমি, ঠিক আছে? বাট ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না। কালকেই আমার সময় এতই খারাপ যে কালকেও আমার একটা সোনার কানের হারিয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সেটাও না হ্যাঁ অবশ্যই খারাপ লাগছে, ওটা আমার ইনকামের আমি আমার নিজস্ব ইনকামে মাকে আগে দিয়েছি ছোটোখাটো কিছু গোল্ড জুয়েলারি, বাট নিজের জন্য ওটা আমি কিনেছিলাম নিজের টাকায়, কানের দুটো ছোটো ছোটো দুটো ক্যাজুয়াল ইউজের জন্য, সেটাও কাল হারিয়ে গেছে। বিশেষ করে ওটার জন্য আমার অত কষ্ট হয়নি, আমি জানি টাকাটা অনেক কিন্তু আমি জানি আবার ইনকাম করলে কখনো বা হলে আবার হয়ে যাবে, কিন্তু ওরা চলে গেছে, ওদেরকে নিয়ে কোনোদিনও পাবো না। কালকে কাঁদিনি বিষয়টার জন্য, কাঁদিনি বলতে মনই খারাপ হয়নি, কিন্তু ওদের বেলা আমি এত ভেঙে পড়েছিলাম, কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু না। জাস্ট এই ডিসেম্বরে যখন ওরা মারা গেল, 10 দিনের ব্যবধানে ওরা দুজনেই মারা গেল, আমি জাস্ট শেষ হয়ে গেছিলাম। আর সেদিন শুধু একজনকেই দেখছি, ওপরওয়ালাকে, প্লিজ বাঁচিয়ে দাও, প্লিজ বাঁচিয়ে দাও। আমি কেউ যাই না, শুনবো না কেন, কী দোষ ছিল ওদেরকে নিয়ে নিল, সত্যি যাই না, কিন্তু আমি চাই ওরা যেখানেই থাকুক ভালো থাকুক, এবং পৃথিবীর যত অবলা পশু আছে তারা সবাই ভীষণ ভালো থাকুক, যেখানেই থাকুক খুব ভালো থাকুক, এটাই আমার চাওয়া সবসময়। কিন্তু ভগবানের কাছে হয়তো আর চাইতে পারবো না, কারণ আমার এখন খালি মনে হয় ভগবান আমার কথা শোনে না। আমি চাইলে হয়তো সেটার অপোজিটই করবে, তার চোখ থেকে আমার না চাওয়াই বেটার। আমি ভগবানের কাছে চাই না আর কিছু। তো এটুকু বলার ছিল, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, প্লিজ আমাকে একটু মোটিভেট করো, কমেন্ট করো তার জন্য। ওকে, চলো টাটা। আজকে এতটাই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা,
সো ইটস ওকে। চলো এবারে নতুন নতুন ভিডিও শর্টস আপলোড হবে চ্যানেলে। ওকে চলো, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আর যদি ভালো লাগে তো প্লিজ যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।